15 বছর ধরে ব্যবহার না থাকায় প্রায় পরিত্যক্ত জামালপুর পৌর বাস টার্মিনাল ভবনে ধরেছে ফাটল। পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। বর্তমানে ট্রাক রাখার কাজে ব্যবহার করছেন ইজারাদাররা। এতে ভোগান্তিতে যাত্রী আর চালকরা। এজন্য একে অপরকে দুষছে পৌরসভা ও বাস মালিক সমিতি। জামালপুর শহরের পৌরসভা টার্মিনাল ব্যবহার নেই দীর্ঘ 15 বছর ধরে। প্রায় পরিত্যক্ত ভবন, বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। শহরের যানজট নিরসনে পুরনো ফেরিঘাট এলাকায় 2002 সালে চালু হয় পৌর বাস টার্মিনালটি। এরপর 7 বছর চলছিল ঠিকঠাক। 2009 সালে পৌরসভার সাথে বাস মালিক সমিতির দ্বন্দ্বে তা বন্ধ হয়ে যায়। কাউন্টার সহ বিভিন্ন কক্ষে ধরেছে ফাটল, চারপাশে ময়লা আবর্জনার স্তূপ। 16 বছর যাবত স্ট্যান্ডটা বন্ধ হয়ে আছে। উদ্বোধনের 1 বছর ভালোভাবে চলছে। শ্রমিক, ড্রাইভার, স্টাফ নেড়া বেড়া হয়ে জায়গা তো মাটির মধ্যে পড়ে আছে, কেউ রাস্তায় পড়ে আছে, কেউ মানে বসার জায়গাও নাই। টার্মিনালটা ফাইটে গেছে, একটা মানুষ যায় বসবে, এখানে কোন গ্যারান্টি আছে? এটা কোন সময় ব্যাংকে পড়বে, কয়জন কার উপরে কোনো গ্যারান্টি আছে? পৌর টার্মিনালটি বন্ধ থাকায় সদর বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে গণপরিবহন, ফলে কমছে না শহরের যানজট, বাড়ছে ভোগান্তি। তাই সব জটিলতা কাটিয়ে এটি আবারও আগের মতো সচল করার দাবি সচেতন মহলের। আমরা এই যে পরিত্যক্ত হয়ে যাওয়া টার্মিনালটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং সকল বাস যেন ওই টার্মিনালে পৌর টার্মিনাল থেকে ছাড়ে, এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। টার্মিনালের দুরবস্থার জন্য একে অপরকে দুষছে পৌর কর্তৃপক্ষ ও জেলা বাস মালিক সমিতি। পৌরসভার যিনি দায়িত্বে আছেন ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও এখনও এটার কাজ উদ্যোগ নিয়েছে কিনা আমরা এখনো অবগত না। বাস মালিকদের অসহযোগিতার জন্য আপনারা জানেন যে রাজীব কাউন্টার ওখান থেকে সরে দূরে নিয়ে আসছে, যার ধরুন তাদের প্রকৃত সহযোগিতা না পাওয়ার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা। নগর পরিচালনা ও উন্নতিকরণ অবকাঠামো প্রকল্পের আওতায় 1.5 একর জমিতে গড়ে তোলা হয় টার্মিনালটি। নির্মাণে ব্যয় হয় 1,05,00,000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।